কিছুদিন আগেই ছিল জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর দিন আমাদের বাড়িতে কিভাবে গোপালের পুজো হলো আর অত রাতে গোপালকে নিয়ে আমি কেন নাচানাচি শুরু করে দিলাম, সব ডিটেলস রইলো এই ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো এখন প্রায় বিকেল হয়ে গেছে, আর এখন আমি আর মা দুজন মিলে ঠাকুরের ভোগ প্রসাদ রেডি করছি। আর এদিকে দেখো, সারা দিন আজকে সেভাবে ভিডিও করার সুযোগ পাইনি, আর আমার চোখ মুখের অবস্থাটা দেখো কি হয়েছে। আর জন্মাষ্টমীর দিন প্রত্যেক বাড়িতে ভীষণই তাড়াহুড়ো থাকে, অনেক কিছু বানাতে হয়। তো সেই জন্য আমি অনেক কিছু বানিয়েছি ভোগ প্রসাদ ঠাকুরের। আর এদিকে মা আমাকে আর করতে দিল না, মা আমাকে পাঠিয়ে দিল, বলল তুই রেডি হয়ে আয়, নয়তো দেরি হয়ে যাবে, যা বাদ বাকি আছে ওগুলো আমি করে নেব। তো আমি কিছু কিছু পদ করেছিলাম, আর বাদ বাকিগুলো মা করে নেবে, বেশি আমাকে দিয়ে করতে দেয়নি, কারণ আমাকে আবার ঠাকুরঘরও সাজাতে হবে। তো সেই জন্য আমি পুরো রেডি হয়ে চলে এসেছি। আর এই শর্টসটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে দেখো, মা আমাকে পাঠিয়ে দিল রেডি হতে, আর এদিকে ঘেমে মা বাদবাকি সব কিছু এক এক করে কমপ্লিট করছে নিজে হাতে। তো মাকে আমি হেল্প করতে পারছি না, কারণ ঠাকুর ঘরেও আমার অনেক কিছু গোছানো বাকি আছে। তো তারপরে আমি চলে আসলাম ঠাকুর ঘরে, প্রায় অলমোস্ট সব সাজানো কমপ্লিট। আর এক এক করে মা যেগুলো বানিয়েছে আর আমি বানিয়েছি দুজন মিলে, তো সেগুলো আমি নিয়ে আসলাম। দেখো, লুচি, সুজি, পায়েস, তালের পায়েস, মালপোয়া, তারপরে তোমার সবথেকে প্রিয় যেটা হয় মানে জন্মাষ্টমীর দিন, তালের বড়া, তালের ক্ষীর, আর মিষ্টি দই, মোটামুটি যেগুলো থাকে। আর মা আবার খিচুড়ি প্রসাদও করেছিল, আর মাখন, সব কিছু যতটুকু আমাদের সাধ্যের মধ্যে হয়েছে ফল প্রসাদ দিয়ে আমি সব কিছু সুন্দর করে সাজিয়ে গোপালের সামনে রেখে দিলাম। আর তারপরে ফুল, তুলসীর পাতা, যেগুলো লাগবে গোপালকে স্নান করানোর জন্য, পঞ্চামৃত, সেগুলো আমি সুন্দর করে রেডি করে নিলাম। আর দেখো, এটা ছিল আমাদের গোপালের সকালের সাজ। স্নান করানোর পরে গোপালকে অন্য বস্ত্র পরানো হবে। তো সকালে যেটা পরানো হয়েছিল সেটা হচ্ছে এটা। তো তারপরে চলে আসলাম আমি একটু আমার ঘরে। তো এখানে আমি সবার সাথে একটু মজা করছিলাম, কারণ এক এক করে সবাই চলে আসছে বাড়িতে, মা সবাইকে বলেছিল। তো এদিকে দেখো, আমি একটু বাচ্চা পাটির সাথে মজা করে নিচ্ছি। এটা হচ্ছে আমার ছোট দেওর, আর এটা হচ্ছে ছোট্ট ননদ। আর দিয়াকে তোমরা অলমোস্ট আমার সমস্ত ভিডিওতে প্রায় দেখে থাকো, ও হচ্ছে আমার মনা। তো আমরা 3-4জন মিলে খুব মজা করছি, আর ওরা দেখো আমার ভিডিওতে হাই করে দিচ্ছে তোমাদেরকে। তো তারপরে আমি একটু চলে গেলাম আমার ঘরে আমার গোপাল সোনাকে নিয়ে আসতে, কারণ ভাবলাম এখনও তো পুজোর দেরি আছে, আর মা এখনও অনেক কিছু রেডি করছে। তো তার আগে আমি একটু গোপাল সোনাকে নিয়ে আসি কিছু ছবি ফটো তোলার জন্য, কারণ স্নান করানোর পরে তো আর তুলতে পারবো না, সেই জন্য। তো এদিকে দেখো, গোপাল সোনাকে নিয়ে আমি এত মানে আনন্দে কি বলবো, আত্মহারা হয়ে গেছিলাম যে ওকে নিয়ে আমি নাচানাচি শুরু করে দিয়েছি। আর এই গোপালটা আমাকে বিয়ের পরে আমার ছোটো ঠাম্মি দিয়েছে। তো সত্যি কথা বলতে এই গিফটটা আমার কাছে অনেকটাই দামি, কারণ এমন একটা জিনিস আমাকে গিফট করেছে, সারা জীবন আমার কাছে থাকবে, এটা আমার ভীষণ প্রিয়। তারপরে কাকে কোলে নিয়েছো তুমি? কাকে বলো, একটু জোরে বলো। গোপালকে। গোপাল কে হয় তোমার? কি হয়? তাই? তারপরে গোপালকে নিয়ে আসলাম বাহ, খুব গোপালের সুন্দর। অভিষেক করানোর জন্য। বন্ধ করবো, বন্ধ করবো। তো গোপালের স্নান কমপ্লিট, আমি মা দুজন মিলে গোপালকে স্নান করিয়েছি। আর মা দেখো নিজের আঁচল দিয়ে গোপালকে ভালো করে মুছিয়ে দিচ্ছে। এরপরে গোপালের জন্য আমি যে জামাটা কিনে এনেছিলাম গতকাল, তো সেটাই পরানো হবে। যেহেতু গোপালের হলুদ রং
প্রিয়, তাই আমি চেষ্টা করি প্রত্যেক জন্মাষ্টমীতে 12টার পরে যখন যে স্নানটা করানো হয় তার জন্য যেন হলুদ বস্ত্রটাই দেওয়া হয়। তো দেখো সেই হলুদ বস্ত্রটাই আমি গোপালকে পরিয়ে দিলাম। আর তোমরাই দেখো পুরো সাজসজ্জা আমার গোপালকে কত সুন্দর লাগছে, সত্যি মানে অপূর্ব লাগছে গোপালকে দেখতে। তো তারপরে বাদবাকি পুজোটা আমি কমপ্লিট করে নিলাম। পাখা অফ করো, পাখা অফ করো। এখান থেকে নিয়ে নাও সবাই, আর নয়তো মা ধরে নাও। পিসি নাও। পাখা বন্ধ করে দাও। প্রদীপ কুট্টুস অফ করো। দেখো আমার এখন পুজো দেওয়া কমপ্লিট, আর আমার ছোট্ট দেওর আমাকে কি বললো শোনো তোমরা। কার বউ? আমি তোমার বউ? তাই বলো, আমি তোমার বউ? তাই মুখ দিয়ে বলো। আর পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন সবাইকে দিতে হবে প্রসাদ। তো মা সবার জন্য সুন্দর করে প্রসাদ সাজিয়ে দিচ্ছে। আর এইদিকে দেখো মাসি, দাদা, বাবা, বৌমণি, পিসি সবাই এসেছিলো, তো আমি এক এক করে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম। আর এদিকে দেখো বৌমণি খুব লজ্জা পাচ্ছিল বৌমণির ভিডিও করছিলাম বলে। তো তারপরে আমি একটু চলে আসলাম মা বাবার ঘরে, এখানে এসে বাবার সাথে একটা ভিডিও নিয়ে নিলাম। আর আমার চোখ মুখের অবস্থাটা দেখো কি হয়েছে ঘেমে ঘুমে। তো আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো বাই বাই, টাটা, সবাই ভালো থেকো।